হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রিয়া খাইকাই ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত। বাবা বাইরে কত রোদ্দুর তাকাতে পারছি না। তো বন্ধুরা দেখো, আমি রেডি হয়ে গেছি, একটু বেরাবো, পুজোর কিছু টুকটাক শপিং করতে যাবো। আর কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। তো আমি রেডি হয়ে গেছি, তোমাদের দাদাভাই রেডি হচ্ছে, তো আসবে, দুজনে একসাথে বেরিয়ে যাবো। মেয়েকে মার বাড়িতে রেখে এসেছি, কারণ ওকে নিয়ে গেলে না অনেক কষ্ট হয়ে যায়, তো হাঁটতে যায় না একটুও। আর যেখানে যাবো ওই জায়গাটায় মার্কেটটা খুব ভিড় হবে, তো ওখানে আগেও একবার গেছিলাম, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, তো আবার যাবো, আবার ভিডিও শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। কষ্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, যাবো বলে বসে আছি, আর আমার শাশুড়ি কোথায় গেছে এখনও আসে না। বসে রয়েছি, 3:30 বেজে গেল, এরপরে যেতে যেতে রাত্রি হয়ে যাবে। দাদাভাই গেল খুঁজতে কোথায় গেছে, দেখি। তো বন্ধু এখনও আসেনি আমার শাশুড়ি, তো তোমার দাদাভাই গেছে খুঁজতে। আজকে মনে হচ্ছে আর যাওয়া হবে না, কারণ 4টে বেজে গেছে। তো দেখো রেডি হয়ে বসে আছি, আর আশা করে বসেছিলাম যে যাব, তো আর যাওয়া হচ্ছে না, মনটা অনেক খারাপ হয়ে গেল। কেমন রাগ হয় বলো তো, কোনো একটা জিনিস আশা করলে না, সেই আশা কোনো সময় পূর্ণ হয় না, কোনো না কোনো বাধা আসেই, আর সেই আশায় জল ঢেলে যায়। তো বন্ধুরা কথায় আছে না, বেশি আনন্দ করলে নিরানন্দ হয়ে যায়, তো আমাদের সাথে আজকে তাই হয়েছে। তো দুপুরবেলায় তো কত আশা নিয়ে রেডি হয়েছিলাম যে পুজোর শপিং করতে যাব, তো তারপর তো তোমাদেরকে দেখালাম যে শাশুড়ি হচ্ছে কোথায় গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে 5টা 5:30টার দিকে আমি তোমাদের দাদাভাই ক্লাবে গিয়ে জানিয়ে আসলাম, তো ওরা বলেছিল যে আর একটু খোঁজো, তারপরে যদি না পাওয়া যায় তাহলে থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করে আসতে। তো তারপরে আমরা চলে গেলাম আরও জায়গায় খুঁজতে। তো সেখান থেকে একটা ফোন আসে যে শাশুড়িকে একজন দেখতে পেয়েছে রাস্তায়, আমাদেরই পাড়ার একটা ছেলে। সে ফোন করে বলে যে অমুক জায়গায় আছে, তোমরা আসো। তো আমরা তখনই সাইকেল নিয়ে চলে গেলাম সেখানে, আর সেখান থেকে এই শাশুড়িকে নিয়ে এখন বাড়ি যাচ্ছি। আমাদের বাড়ির থেকে প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা পায়ে হেঁটে রাস্তায় সেইখানে পৌঁছে গেছে। তো এখন এই যে বাড়িতে নিয়ে যাচ্ছি। কত দূরে আইছো দেখেছো, এখনো বাড়ি আসেনি, শহরপুরে চলে গেছিলাম। ভাগ্যিস আমরা যাইনি কেনাকাটা করতে, না হলে কি হতো বলো তো। তো যাওয়ার সময় আমাদের এখানকার ক্লাবের রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছি, ক্লাবে বলে দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ওই রাজা ফোন করেছিল, ওই শহরপুরের ওখানে চলে গেছে। বসো। বলে দাও যেন এখন কোথাও বেড়ায় না যেন। বলে দিচ্ছি। ও মা, এখন থেকে কোথাও যাবা না কিন্তু, আর ওই ব্যাগের থেকে ওই কাগজটা ফেলবা না, ঠিক আছে? ওইটাতে আমার নাম্বার রয়েছে, কেউ খুঁজে পেলে ফোন করবে আমারে। ওই নাম্বারটা ফেলবা না। ওইটা রবীন্দ্রার ছেলে রাজা। ওই তো এইটাই হচ্ছে আমার নাম্বার। কি হয়ে গেছে দেখো, পুরো নষ্ট হয়ে গেছে। শোনো, তোমাকে একটা নাম্বার লিখে দেবো, ঠিক আছে? ব্যাগের মধ্যে রেখে দেবা, যদি কোথাও চলে যাও, আবার হারিয়ে যাও, রাস্তা চিনতে না পারো, তখন কারোর কাছে দেবা, বলবা যে আমার ছেলেরা একটু ফোন করে দাও, ঠিক আছে? আরে ঠিক আছে, রাখো, ওই পয়সাটা রাখো, তুমি ব্যাগে রেখে দাও। কাপড় চোপড় দেবে না, আমি তো কিনে দিয়েছি তোমারে। ছায়া নাই, কিচ্ছু নেই। তোমাকে চুড়িদার কিনে দিয়েছি, দিয়েছি নতুন চুড়িদার, আমি দেবো, দাঁড়াও আমি দিচ্ছি, ঠিক আছে? একটা ঠাকুর তলায় নিয়ে গেছিল, সেটাও নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেবো।